তোমার কাছে আজকে আমার একটা প্রশ্ন তো অবশ্যই আছে, কিন্তু তার আগে বলি যে এই যে আমরা ঘুম থেকে উঠছি বা আমি ঘুম থেকে উঠছি, উঠে দেখছি সূর্য বেরিয়েছে কি বেরোয়নি, মেঘলা কি খুব রোদ্দুর নাকি বৃষ্টি পড়ছে, যাই একটা দেখলাম, উঠলাম, খেলাম, কাজে বেরোলাম, ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, অফিসে পৌঁছচ্ছি, আবার সেইভাবেই করেই ফিরছি, ফিরে বাড়িতে সংসারে সময় দিচ্ছি, গল্প গুজব করছি, আবার খাচ্ছি, দিয়ে ঘুমিয়ে পড়ছি। এইটা তো আমাদের মানে মনুষ্য জীবনের এটা একটা নর্মাল রুটিন, সবাই হুম। তাই করে চলেছে। কিন্তু কোথাও আমি আবার একটা কথা শুনেছি যে এই জগৎ নাকি মিথ্যা। তো জগৎ মিথ্যা মানে কি বলতে চাইছে? আমি যে সূর্য দেখছি ওটাকে আমি মিথ্যা দেখছি, বা আমি যে হেঁটে চলে বেড়াচ্ছি ওটাকে আমি মিথ্যে, মানে মিথ্যে কিছু, ওটা সত্য নয়? কি ব্যাপারটা একটু বলবে আমাকে? জগৎ মিথ্যা। সুন্দর প্রশ্ন। এবারে আমি যতটুকু জানি তার উপরে ব্যাখ্যা করার চেষ্টা করছি। জগৎ মিথ্যে বলেছেন কে? জগৎগুরু আদি শঙ্করাচার্য এই কথাটা বলেছেন যে জগৎ মিথ্যা। আচ্ছা। ঠিক আছে, এবারে এটা কোন পরিপ্রেক্ষিতে সেটা তোকে বুঝতে হবে। যেখানে খুশি এই কথাটা ব্যবহার করলে চলবে না। ঠিক আছে, আচ্ছা। আমাকে এবারে বল, তুই তো বললি যে আমি তারপরে আসছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি। তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নও দেখছি, তাই তো? হ্যাঁ। এবারে স্বপ্নে হ্যাঁ। আমিও রয়েছি, আর হ্যাঁ। বিশ্বজিৎ চাকিও রয়েছে। আরো। হ্যাঁ, হ্যাঁ, ধরে অনেকেই নেওয়া রয়েছে। যাক বিশ্বজিৎ হ্যাঁ। চাকি। তাহলে সেই যে আমি স্বপ্নের মধ্যে বিশ্বজিৎ চাকিকে দেখছি, সেটা সত্যি না মিথ্যা? যখন স্বপ্নটা দেখছি, স্বপ্ন তখন ভেঙে গেল, সত্যি। তখন সত্যি তো। তাহলে কোনটা সত্যি? হ্যাঁ। এই যে আমি বিশ্বজিৎ চাকির সাথে কথা বলছি এটা সত্যি, না ঘুমিয়ে ঘুমিয়ে যে বিশ্বজিৎ চাকিকে দেখছিলাম সেটা সত্যি? কোনটা সত্যি? দুটোই সত্যি। দুটোই সত্যি তো। তো ব্যাপারটা হচ্ছে সেইখানেই যে আমি কি উপলব্ধি করছি তার উপরে আমরা ধরে নিচ্ছি যে এটা সত্যি। যখন স্বপ্ন দেখছি তখন সেটা সত্যি। এটা অ্যাকচুয়ালি একটা রাজা জনক একদিন স্বপ্ন, মানে ঘুমাচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়ে একটা দুঃস্বপ্ন দেখেন। দেখে ঘুম থেকে উঠে বলে যে এ কি দেখলাম, কোনটা সত্যি? এই তো আমি দেখছিলাম যে আমাকে ডাকাতে তাড়া করেছে, আমি ছুটে বেড়াচ্ছি, আমি কোনো রাজা নই, আমার কাছে যেটুকু আছে সর্বস্ব কেড়ে নিচ্ছে। তে হুম। সেটা কোথায় গেল? সেটাও তো আমি ভোগ করলাম, এই দেখো ঘামছি আমি। হুম। 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 তাহলে হুম। সেটা কোথায় গেল? সেটা কি দেখলাম? তা সেটা যদি স্বপ্ন হয় তাহলে আমি ঘামছি কেন? আমি তো একদম স্পষ্ট দেখেছি, ওটাও তো আমি দেখেছি। তাহলে ওটা সত্যি, না এই যে আমি রাজসভায় বসে আছি রাজা সেজে, এটা সত্যি? হুম। কোনটা হুম। সত্যি? ওই ফকিরটা সত্যি না এই রাজাটা সত্যি? কোনটা স্বপ্ন? এবার এই প্রশ্ন যদি হুম। তোকে হুম। করি যে এটা এটা সব কঠিন সত্যি। প্রশ্ন। হ্যাঁ, সেই জন্যই এটাকে বলা হয় ফিলোসফি। সেই জন্যই এটাকে ফিলোসফি বলা হয়। যে এই প্রশ্ন যেটা তুই করলি, এটা একটা ফিলোসফিক্যাল প্রশ্ন। আচ্ছা। ঠিক আছে, মানে এটা ধার্মিক নয়। তার মানে কি, যতক্ষণ আমি স্বপ্নের মধ্যে রয়েছি ততক্ষণ যেটা হচ্ছে, যেটা ঘটছে, যেটা ভোগ করছি, সেটা আমার কাছে সেটাও সত্যি সত্য। রয়েছে। আবার যখন জেগে রয়েছি, জেগে উঠলাম, তখন তো আমরা উড়িয়ে দিলাম, হুম। ওটা সত্যি হুম। ছিল না, ওটা মিথ্যা। মানে তাই তো? মিথ্যা ছিল, আমি স্বপ্ন, এইটা ওটা একটা স্বপ্ন। এবার ভাবছি যে এটা সত্যি। এমনও তো হতে পারে যে এই ঘুম যখন আমাদের ভাঙলো, ঠিক আছে, যখন ব্রহ্মের সাথে তুই লীন হলি, তখন দেখলি এখন যেটা করছিস সেটাও একটা বড় স্বপ্ন ছিল। এটাও স্বপ্ন, এটাও সত্যি নয়। এটা বুঝলাম না, আরেকবার বলো। তুই যে এখন জেগে আছিস, এখন যে তুই স্বপ্ন দেখছিস না, তার প্রমাণটা কোথায়? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এখন যে তুই স্বপ্ন দেখছিস না, এই যে তুই বলছিস স্বপ্নেও তো তোকে তোকে বাঘ তাড়া করছে, তুই হ্যাঁ, তাহলে ছুটছিস, তুই আচ্ছা, এবার খাচ্ছিস। এবার বলি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার প্রশ্নটা। এবার কথাটা হলো যে স্বপ্ন তো আমরা রোজ দেখছি না, প্রথমত। স্বপ্ন তো আমি, মানে আমি আমার ক্ষেত্রে বলি, আমি তো রোজ স্বপ্ন দেখি না। এরম কোনোদিন দেখি, আবার কোনোদিন হয়তো অনেকদিন দেখলাম না, আবার কোনোদিন দেখলাম, আবার দেখলাম না। তো ওটার তো একটা গ্যাপ থাকছে। ওটা যেমন রেগুলার বেসিস হয়ে চলেছে, যে আমি দুপুরে ঘুমাচ্ছি তখনও স্বপ্ন দেখছি, এরম তো নয়। কথাটা কিন্তু সেটা নয়, তুই বুঝিসনি আমি কি বলতে চাইলাম।
আমি বলতে চাইছি, যেই যেই সময়টুকু ধরে আমি স্বপ্নটা দেখছি, রোজ হুম দেখছি না 2 ঘন্টা ধরে দেখছি না দুদিন ছাড়া ছাড়া দেখছি, সেটা বিষয় নয়। বিষয়টা হুম হচ্ছে যখন আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, সেই হুম। মুহূর্তে স্বপ্নটা তো আমাদের সকলের কাছে সত্যি। সেটা তোর কাছেও হ্যাঁ সত্যি, আমার কাছেও হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ। সকলের কাছেই সত্যি। কদাচিৎ হুম হয়তো সেটা একটুখানি এদিক ওদিক হয়, যে আমি স্বপ্নের মধ্যে বুঝতে পারলাম যে এটা আমি স্বপ্ন দেখছি। খুব কম সময় হয়, কিন্তু অধিকাংশ সময় কি স্বপ্নটা বাস্তব হয়ে যায়। তো হুম তো প্রশ্নটা সেইটা, যে সেটা বাস্তব না এটা বাস্তব, নাকি সেটা স্বপ্ন আর এটাও স্বপ্ন। এর পরে যখন আমরা হয়তো কখনো জেগে উঠলাম, ভাবলাম যে ও বাবা, আমি 70 বছর ধরে আমি যেটা করলাম সেটা একটা খালি স্বপ্ন ছিল। হুম। তখন তো আর 70 বছর বোঝা যাবে না তখন। মানে এইবার ঘুম ভাঙলো, আমি এত, জানিস তো কত বড় স্বপ্ন দেখেছি, হয়তো অর্ধেক জিনিস ভুলেই গেছি। হ্যাঁ, তাই তো। বলা যাবে না। তো প্রশ্নটা সেইখান থেকে আসে, তাহলে এই যে কথাটা জগৎ মিথ্যা, এই কথাটা কিভাবে প্রয়োগ, যে বাস্তবিক বাস্তব ক্ষেত্রে যখন আমি ইন্দ্রিয় দিয়ে, তাহলে কি আমাদের, আমরা এটাকে কেন সত্যি বলছি, কারণ এখানে যা কিছু ঘটছে সেগুলো আমরা ইন্দ্রিয় দিয়ে সেটা অনুভব করতে পারছি, সেটা জ্ঞানের হুম মধ্যে হুম মাধ্যমে আমরা ফিল করছি, তাই তো। স্বপ্নেও হুম সেই ধরনের জিনিসই ঘটছে, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে যখন সেটা কার্যকারী করছি, দৈনন্দিন জীবনে যখন ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করছি, এই জগৎটাকে ধরছি, তখন জগৎ মিথ্যে নয়, তখন জগৎ সত্যি। তখন এই জগৎ সত্য। যখন হুম ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, তখন এই জগৎ সত্য, এই জগৎ মিথ্যে নয়। কিন্তু জগৎ মিথ্যা কখন হয়ে যাচ্ছে, যখন আমি একটা স্তর পাল্টে স্তরের ওপরে উঠে যাচ্ছি, যখন বুঝতে শিখছি যে আমরা যে ইন্দ্রিয়র দ্বারা ভাবছি, কল্পনা করছি, যে ধর এরকম, ঠিক আছে, এরকম কটা আঙ্গুল দেখতে পাচ্ছিস? 3টে। 3টে দেখতে পাচ্ছি। তা আমার হাতে কি সত্যি 3টে আঙ্গুল এখন? না। তার মানে কি, আমার ইন্দ্রিয় দ্বারা আমি যেটা দেখছি সেটা ভুলও হতে পারে, হুম তাই তো। তাহলে হুম এটা একটা সামান্য উদাহরণ দিলাম, যে ইন্দ্রিয় আমাদেরকে ভুল জ্ঞানও দেয়, সবসময় হুম। যে ইন্দ্রিয় আমাদেরকে সঠিক না। জ্ঞান দিচ্ছে সেটা নয়। তার মানে কি, হুম হুম ইন্দ্রিয়গুলোই যদি আমাকে মিথ্যে জ্ঞান দেয়, বা ইন্দ্রিয়গুলোই যদি মিথ্যে আভাস দেয়, তাহলে আমাদের যে ধারণাটা জগৎ সম্পর্কে, সেটাই আমাদের ভুল হবে। বুঝতে পারছিস হুম আমি কি হুম, বলার বুঝলাম। চেষ্টা করছি? হ্যাঁ হ্যাঁ। যে যেই জিনিসটাকে তুই বলছিস এবারে মিথ্যে কাকে বলে, তো সেইখানে আমি বলছি যে ইন্দ্রিয় দ্বারা যেই জ্ঞানটা আমরা নিচ্ছি, যে আমি যেটা দেখছি, আমি দেখছি যে মানুষ, ওটা একটা দূরে একটা আহ, মেয়ে হেঁটে যাচ্ছে, কাছে গিয়ে দেখলাম হয়তো সেটা অন্য কিছু, সেটা হয়তো একটা থুরথুরে বুড়ি, সেটা মেয়ে নয়। বা একটা ছেলেই হয়তো বড় চুল হুম রেখেছে, সে হেঁটে যাচ্ছে। বা আমি দেখলাম এখানে একটা ছোট পাত, এখানে 3টে আঙ্গুল, যখন আমি এরকম করছি তখন দেখা যাচ্ছে যে না, 3টে তো নয়, 5টা আঙ্গুল, ঠিক আছে। তো ইন্দ্রিয় দিয়ে যখন আমরা অনুভব করছি, সেই সেই অনুভূতিগুলো, সেই সেই জ্ঞানগুলো, তার মধ্যে অনেক ভুল থেকে যাচ্ছে। যেরকম আমরা সূর্যের আলো চোখে দেখতে পাচ্ছি না, এবং আমরা জানতেও পারছি না যে সূর্যের রশ্মির মধ্যে কটা রং আছে, তার ভেতরে যে হুম 7টা রং আছে, তুই কি দেখতে পাচ্ছিস সেটা? হুম দেখতে পাচ্ছিস না, তাই না। তো কত কিছু আছে যেগুলো আমরা ধরতে পারি না। যেরকম ধর আমরা কানে শোনা, আমাদের কানে শোনার মধ্যেও তো একটা স্তর আছে, যে এই এই ডেসিমেলের নিচে যদি চলে যায় তাহলে আমরা শুনতে হুম পারবো না, বা এই ডেসিমেলের ওপরে যদি চলে যায় তাহলে আমাদের কানের পর্দা ফাটিয়ে দেবে, বা সেটাও আমরা শুনতে পারবো না। একটা, বা দেখা, হুম হুম দৃষ্টিশক্তি, যে একটা বাজ পাখি যত ছোট, যত ওপর থেকে যত ছোট জিনিসকে দেখে নেবে, আমরা পারবো না। আমরা অন্ধকারকে ভাবছি যে মানে চোখ বন্ধ করলে অন্ধকার, আর ঘুরঘুরটি অন্ধকার, যদি লাইট ফাইট একদম চারিদিক অন্ধকার করে দেওয়া হয়, হুম তুই বুঝতে পারবি না যে তোর চোখের পাতা খোলা আছে না বন্ধ আছে। তো কোনটা হুম। সত্যি? তা হাত দিয়ে দেখতে হবে যে চোখের পাতাটা খোলা না বন্ধ, কারণ দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। চোখের অথচ পাতা পেঁচা, অথচ অথচ, পেঁচা বা, হ্যাঁ, হ্যাঁ, দেখে নিচ্ছে, রাতচরা যারা পাখি রাতে দেখে। পশু তারা দেখতে পাচ্ছে। হুম তাহলে ইন্দ্রিয়র ওপরে নির্ভর করে আমি যদি মনে করি যে ওই 10 পা পরে হচ্ছে অন্ধকার, ওখানে আর কিছু নেই, তাহলে সেটা ভুল ধারণা।
কারণ আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু দেখতে পারছি না বলে যে সেখানে কিছু নেই তা তো নয়, সেখানে অনেক কিছু থাকতে পারে, গর্ত থাকতে পারে। তো হুম এই হুম এই যে ধারণাগুলো, ইন্দ্রিয় থেকে যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি, যে জ্ঞানগুলো, অধিকাংশ সময়ই সেইগুলো ভুল হয়, সেগুলো মিথ্যে হয়। এইবারে কথাটা হচ্ছে যে মিথ্যে মানে কি? তাহলে এটুকু বুঝতে পারলি যে কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে যে জগৎ মিথ্যা। যে যখন আমরা চলে যাব, তখন এই জগতের কোনো কিছুই আমার সাথে যাবে না, এই মায়া মোহ কোনো কিছু আমার সাথে যাবে না। ঠিক আছে, সেই সেই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে জগৎ মিথ্যা। আজকে যে তুই ব্যাংক ব্যালেন্স করছিস, বা আজকে যে তোর শিক্ষাগত যোগ্যতা, বা আজকে তুই যেটাকে মনে করছিস যে এটা আমার বাড়ি বা এটা আমার নাম, ঠিক আছে, যে যেদিন আমি মরে যাব, হসপিটালের লোক বলবে লাশটাকে সরিয়ে নিয়ে যান, আমার নামটাও চলে যাবে। সে জিজ্ঞেস করবে না যে এই মানুষটার নাম কি ছিল, আমি ওনাকে সরিয়ে নিন, হুম। বলবে না, বলবে লাশটাকে সরিয়ে নিয়ে যান যেদিন আমি মরে যাব। তার মানে কি আমার নামটাও তার মানে মিথ্যা, তাই না? তো যা কিছু আমরা দেখছি সবকিছুই মিথ্যে, কোনো কিছুই পার্মানেন্ট নয়। যেটা তার মানে সত্যি কোনটা, মিথ্যে আর সত্যির ভেদটা তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সত্যি কোনটা, মিথ্যে কোনটা, আর অসত্য কোনটা। তিনটে জিনিস আছে, একটা হচ্ছে সত্য, আর একটা হচ্ছে মিথ্যা, আর একটা হচ্ছে কি অসত্য। এই তিনটের যদি তুই ডেফিনিশন বুঝে যাস, তাহলে জগৎ মিথ্যা কেন বলা হয়েছে সেটা বুঝতে পারবি। ঠিক আছে, তাহলে এখন ঘড়িতে কটা বাজে? সে ফর এক্সাম্পল ধরে নে এখন বাজে 12:58। ঠিক আছে, এবারে ধরে নে 30 সেকেন্ড। এই যে সময়টা চলে গেল, এখন তোকে যদি ঘড়ি দেখতে বলি, তুই কি সেম সময়টা পাবি? না, সম্ভব না। তাহলে কি আমি তোকে মিথ্যে কথা বললাম? না, ওটা ছিল। ছিল, তার মানে পরিবর্তনশীল। ঠিক আছে, হুম। যে আমাদের পৃথিবীতে যা কিছু, ব্রহ্মাণ্ডে, গোটা ব্রহ্মাণ্ডে সবকিছু সব সময় অনবরত কি হয়ে চলেছে? পরিবর্তন হয়ে চলেছে। পরিবর্তনশীল। সবকিছু অস্থায়ী, ঘুরে চলেছে এবং পরিবর্তন। এখন যেটা তুই যেই পরিস্থিতিতে দেখছিস, 2 মিনিট পরে সেই জিনিসটা, বা 20,000 পরে সেই জিনিস, বছর পরে সেই জিনিসটা পাল্টে যাবে। তারপরে কি এখন তুই দেখছিস কি, না তুই বসে আছিস হচ্ছে আহ, একটা চেয়ারের ওপরে, কি না কাঠের চেয়ার, তো তুই ওটাকে চেয়ার বলছিস, তো ওটা কি চেয়ার? তুই যেটাকে চেয়ার দেখছিস, আমি সেটাকে কাঠ দেখছি, একটা মরে যাওয়া গাছের ডাল দেখতে পাচ্ছি। তাহলে কে ভুল? চেয়ারটা ঠিক না কাঠটা ঠিক? তুই গলায় একটা গয়না পরে আছিস, বলি এটা আমি চেন, চেন পরে আছি, দেখো একটা সোনার চেন পরেছি। এইবারে কালকে আমি এটাকে নিয়ে গেলাম স্বর্ণকারের কাছে, এটাকে মুড়িয়ে আংটি বানিয়ে দিল, তখন কি বলবো? এই সেম জিনিসটাই কি হয়ে গেল? আংটি হয়ে গেল। তো কেউ এটাকে চেন বলছে, আবার পর মুহূর্তেই সেটা আংটি হয়ে যাচ্ছে। আবার পর মুহূর্তে কেউ আবার বলছে যে না, এটার বেসিক ধাতুটা কি সোনা, তার মানে সোনা দিয়ে তৈরি, সোনাটা আসল। তো সোনা বললে, যদি আমি বলি সোনা পড়েছে, তাহলে সোনার কি পড়েছে? চেন পড়েছে না আংটি পড়েছে না কি পড়েছে? বুঝতে হুম পারবি না। আর যদি বলি চেন পড়েছে, তাহলে চেনটা 2 মিনিট পরে সেটাকে আংটিতে পরিবর্তন হয়ে যেতে পারে। তাহলে সবকিছু হচ্ছে পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল যেগুলো, সেইগুলোকে বলা হচ্ছে কি মিথ্যে। মিথ্যে আর অসত্যর মধ্যে তফাৎ কি? তাহলে এটা আগে বোঝ, তোর মনে কি হয় হুম। কোনটা মিথ্যা? যে এই ছেলেটা মিথ্যে কথা বললো, মিথ্যে কথা, মিথ্যে মানে কি? মিথ্যে আর অসত্যর মধ্যে তফাৎ হচ্ছে, অসত্য কাকে বলা হয়? যেটা কোনো কালেই সত্য ছিল না। যেরকম যদি তোকে বলা হয় যে একটা ত্রিভুজাকৃতির গোল, এটা 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 হতে পারে কোনোদিন? ত্রিভুজাকৃতির গোল, বুঝতে পারছিস? তার মানে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অসত্য। মানে এটা কোনোদিনই সত্য হওয়ার চান্সেস নেই। বোঝা গেল? বা আমি বলছি যে বালি চিপে আমি আম, আঙুরের রস বার করছি, তাহলে এটা হয়ে গেল কি? অসত্য। এটা ভগবানও পারবে না যে এক মুঠো বালি হাতে চিপে তার থেকে আঙুরের রস বানিয়ে দেবে, পারবে কি? তাহলে সেটা হয়ে গেল কি? অসত্য। তাহলে অসত্য মানে যেটা কোনো কালেই সত্যি ছিল না, সত্যি নয়, এবং সত্যি হবেও না কোনোদিন, তাহলে সেটা হয়ে গেল অসত্য। আমরা মিথ্যে আর অসত্যটাকে গুলিয়ে ফেলি।
তাহলে অসত্য মানে বুঝতে পারলি কোনটা? যে অসত্য মানে যেটা কোনো কালেই সত্যি ছিল না, কোনো কালেই সত্যি ছিল না। কোনোভাবেই সেটা সত্যি হতে পারে না, সেটা হচ্ছে অসত্য। ঠিক আছে? আর সত্য কোনটা? যেটা পরিবর্তনশীল নয়, যার কোনো পরিবর্তন নেই, সেটা হচ্ছে সত্য। যেটা আগেও ছিল, আজও আছে, কালকেও থাকবে। যেরকম কোনো নদীতে দেখবি না জলটা নিচের দিকে নামার বদলে উপরের দিকে উঠছে। পৃথিবীতে হুম। এমন কোন নদী আছে যে যেখান থেকে তোর নদীর জলটা নিচে না চলে গিয়ে, মানে পাহাড়ের ওপর থেকে আরম্ভ করে সমুদ্রে না মিশে সমুদ্র থেকে জলটা পাহাড়ের ওপরে উঠছে? এরকম কোন নদী পাবি? পাবি না তো। না। তাহলে এই যে নদীর যে গুণটা, ধর্মটা, এটা আগেও সত্যি ছিল, আজও সত্যি আছে, এবং যেদিন আমি তুই থাকবো না সেদিনও এটা সত্যই থাকবে, যে নদীর জল ওপর থেকে গড়িয়ে গড়িয়ে সমুদ্রে গিয়ে মেশে, এটাই নদীর ধর্ম। তাহলে এইটা হলো সত্য। সেই সত্যটা কি? চিরন্তন সত্য, এর কোনো পরিবর্তন নেই। এটা আগেও হুম সত্য হুম ছিল, আজও সত্য, কালকেও সত্য থাকবে। গরুর বাঁট থেকে দুধই বেরোয়, সেখান থেকে আঙুরের রস বেরোবে না। ঠিক আছে? তো সত্য কোনটা? যে গরুকে দোয়ালে পরে দুধ বেরোয়। এটা আগেও সত্য, আজও সত্য, কালও সত্য থাকবে, এটা চিরন্তন সত্য। ঠিক আছে? অসত্য কোনটা হলো? যদি আমি বলি যে এখন জানিস তো মোষের পেট থেকে আঙুর বেরোচ্ছে, বা মোষের দুধ থেকে আমি আপেলের রস বার করছি, তাহলে সেটা হয়ে গেল অসত্য। আর মিথ্যা কোনটা? মিথ্যে হচ্ছে যেটা পরিবর্তনশীল। যে বিশ্বজিৎ চাকির 5 বছরের একটা ছবি নিয়ে আসলাম, আর বিশ্বজিৎ চাকির আজকের দিনের একটা ছবি নিয়ে আসলাম, বললাম যে বলতো কোনটা বিশ্বজিৎ চাকি। এবারে বাচ্চারা বলবে যে দুটোই এটাই, এটা ছোটবেলার, এটা বড়বেলার, কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাহলে যে কোনো একটা ঠিক হবে তো। এই বিশ্বজিৎ আর এই বিশ্বজিৎ দুটো তো সমান নয়, খালি নামটা এক রয়ে গেছে, কিন্তু আমূল পরিবর্তন চলে হুম এসছে। তাহলে যেই জিনিসটা পরিবর্তনশীল, যেটা এখন আছে পরক্ষণেই নেই বা পাল্টে গেছে, জলটা ততক্ষণই সত্য যতক্ষণ জলের মধ্যে চিনিটা মেশাচ্ছিস না। যেই জলের মধ্যে চিনি মিশিয়ে শরবত বানিয়ে ফেললি, তখন কিন্তু আর জলটা জল থাকলো না, তখন সেটা শরবত বানিয়ে হয়ে গেল। তাহলে কোনটা সত্য? জলটা সত্য না শরবতটা সত্য? এখন সেটা শরবত হয়েছে, কিন্তু সেটা আগে জল ছিল, তাই হয়ে গেল কি, এটা মিথ্যা। আমি যদি বলি এই নে 1 গ্লাস শরবত দিয়ে যদি বলি জল খা, তাহলে সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল মিথ্যে। কেন? কারণ সেটা পাল্টে গেছে। সেটা আগে জল ছিল, এখন আমি সেটা শরবত বানিয়ে ফেলেছি, তাহলে সেইটা হলো মিথ্যে, যেটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে জগৎ মিথ্যা কেন বলছে? কারণ জগতের সবকিছু পরিবর্তনশীল। এখন যেটা তুই দেখছিস, এখন যেটা তুই বুঝছিস, এখন যেটা তুই ভাবছিস, সেটা পর মুহূর্তেই পাল্টে যেতে পারে। এখন তোর কাছে মনে হচ্ছে যে টাকা ছাড়া জীবনে আর কিচ্ছু নেই, পর মুহূর্তেই যখন দেখবি যে পেটে চূড়ান্ত ব্যথা হচ্ছে, মানে ধূর তো নিকুচি করেছে টাকা। আগে বাবা পেটের যন্ত্রণা তো কমুক, তখন মনে হবে ওষুধ হচ্ছে ভগবান, তখন আর হুম টাকার কথা ভাববি না। এবার টাকা পরে হবে, আগে তো প্রাণ, আগে বাঁচি, আগে পেটের ব্যথাটা কমাই। হুম তাহলে কোনটা সত্য? টাকাটা তোর কাছে বেশি প্রয়োজনীয় ছিল এতদিন, টাকা ছাড়া তুই বলছিলি বেঁচে থাকাই বৃথা। এবার যেই পেটে ব্যথা আরম্ভ হলো, টাকা ভুলে গেলি পেটে ব্যথাটা। তাহলে কোনটা সত্য? টাকাটা সত্য না পেটে ব্যথাটা সত্য? হুম বুঝতে পারছিস? তাহলে সত্য, মিথ্যা আর অসত্য। তাহলে সত্য কোনটা? যেটা আগেও ছিল, আজও আছে, সেটা, সেই সত্যটা কি? যে তাকেই বলা হয় এনলাইটেনমেন্ট। যখন মায়ার জাল থেকে বেরিয়ে এসে তুই জগৎটাকে দেখতে শিখবি, যখন বুঝতে শিখবি যে এর পেছনে এগুলো সবই মায়া, এ আমার বলে কিছুই নেই, আমি নিজেই কিছু নই, সেটা যখন অনুভূতি হবে, মুখে বলা নয়, সেটা যখন অনুভূতি করতে পারবি যে আমি কিচ্ছু নই, এই শরীরটা আমার নয়, এই নামটা আমার নয়, এই টাকা পয়সা আমার নয়, এই বাসস্থান আমার নয়, এই বউ ছেলে মেয়ে আমার নয়, কেউ আমার নয়, কিচ্ছু আমার নয়, এমনকি আমার শরীরটাও আমার নয়। এই ছোটবেলায় শরীরে আমার হাতগুলো কত ছোট ছোট ছিল, আঙ্গুলগুলো কত ছোট ছিল, মাথা ভর্তি চুল ছিল, দাড়িগুলো পাকেনি। তো সেই আমি আর আজকের আমি কোথায়? পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা যখন এই কদিনে যদি পরিবর্তন হতে পারে, ভবিষ্যতে আরো পরিবর্তন হতে পারে, তার মানে শরীরটাও আমার নয়। হাত কেটে ফেললেও আমি আমিই থাকছি, তাহলে সে শরীরটা আমার নয়। পরিবর্তন তো কিছু হচ্ছে না, আমি কি পাল্টে যাচ্ছি হাত কেটে ফেললে? আমি তো আমি থেকে গেলাম ভেতর থেকে। তাহলে সেইটাই যে
তার মানে কি, একটা সময় যখন যে সত্যটা জানে, আমি এর আগেও বলেছিলাম যে তার কাছে ওই মায়ার যে চশমাটা, সেই মায়ার চশমাটা সে তখন খুলে নামিয়ে যেটা যেমন সেটাকে তেমন ভাবে সে দেখতে শেখে। তাহলে সেই জন্য হচ্ছে জগৎ মিথ্যা বলা আছে, যে জগৎকে আমরা যতক্ষণ মায়ার জালে দেখতে পাচ্ছি, মায়া মানে কি আমাদেরকে আটকে রেখেছে, আরো হুম হুম বাঁচবো। হুম কেউ কোনোদিন ভাবে হুম না যে আমি যদি কালকে সকালবেলা ঘুম থেকে না উঠি, আমি যদি আজকে শুতে গেলাম কালকে যদি না উঠি তাহলে কি হবে। কেউ এটা ভেবে দেখি না। ওই মায়া আমাদেরকে বাধ্য করে যে ওদূর কিচ্ছু হবে না। যতক্ষণ পর্যন্ত না টিং 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 বেলটা আসবে ততক্ষণ আমরা মৃত্যুকে বলি ও যবে আসবে আসবে দেখে নেবো, তাই না? ও যা হবে দেখে নেব। ওই তো 2 মিনিট হয়তো ব্রেনটা চলবে, তারপরে তারপরে কি, কিছুই না, যা হবে দেখা যাবে। সেটা নয়। সেটাই বোঝানোর চেষ্টা করছে যে এটা মিথ্যা। তুমি যেই যেই মায়ায় আটকা পড়ে থাকছো সেটাকে, এটা জ্ঞান, জ্ঞান শুনে কিছু করতে পারবে না, তোমার ভেতরে কোনো পরিবর্তন আসবে না। কারণ এটা লজিক্যাল, এটা অনুভূতি হতে হবে। ওই যে বললাম যে কেউ যদি বলে রজতদা চোর, তুই ততক্ষণ সেটাকে মেনে নিতে পারবি না যতক্ষণ পর্যন্ত না তুই রজতদাকে চুরি করতে দেখছিস। যেদিন তুই সেই জ্ঞানটা উপলব্ধি করতে পারলি যে না, আমি নিজে দেখেছি রজতদাকে চুরি করতে, তখন পৃথিবীর লোক যদি 1000 বার বলে যে না রজতদা খুব সৎ মানুষ, তুই মানবি না। কারণ তুই সেটা উপলব্ধি করে ফেলেছিস। তো এটাও উপলব্ধির হুম জায়গা হুম থেকে আসে, যে যখন তুই উপলব্ধি করতে পারলি যে এগুলো সব মিথ্যে, এগুলো সব ছেড়ে চলে যেতে হবে, শরীরও ছেড়ে চলে যেতে হবে, ঠিক আছে, এগুলো এগুলো কিচ্ছু না, তখন বলতে শিখবি যে জগৎ মিথ্যা। আচ্ছা। ঠিক আছে, তাহলে সত্যটা কি? ব্রহ্মই একমাত্র সত্য, নির্গুণ নিরাকার ব্রহ্মই একমাত্র সত্য, মানে কিচ্ছু না। কিচ্ছু না। বা এটাও বলা যায় জন্ম যেমনি একটা সত্য, মৃত্যু আর একটা সত্য। আবার সত্য কাকে বলছিস? মৃত্যুটাই যে শেষ, মৃত্যু কাকে বলতে হয়? এই যে কথাটা বললি, তাহলে মৃত্যুটা তো শেষ নয়, মৃত্যুটা তো শুরু। নতুন তারপরে আবার একটা ভোগ আছে। তারপরে আবার ভোগ আছে, যদি তুই মোক্ষ লাভের পথ না জানা থাকে, যদি তুই নিজেকে সেইভাবে তৈরি না করে থাকিস, তাহলে মৃত্যুটা সত্য হলো কি করে? মৃত্যুটা তো জন্মই হয়ে গেল। তুই যেটাকে বলছিস মৃত্যু, শরীরের মৃত্যুটাকে তুই মৃত্যু বলছিস তো। তো শরীরের হুম মৃত্যুটা তো মৃত্যু নয়, কারণ ওইখান থেকে তো তোর আরেকটা জন্ম হচ্ছে, যেটা আমি একটা ভিডিওতে বলেছিলাম, হুম পুনর্জন্ম যেখানে বলা হয়েছে। পুনর্জন্ম। তাহলে পুনর্জন্মটা হচ্ছে কখন? যখন শরীরের মৃত্যু ঘটছে তখন তো পুনর্জন্ম হচ্ছে। হুম তাহলে মৃত্যু হলো কোথা থেকে? তাহলে মৃত্যুটাও মিথ্যে। যে আমি একটা সময় বেঁচে ছিলাম, শরীরটা মরেছে ঠিক কথা, কিন্তু আবার জন্মে গেছি, তার মানে মৃত্যুটা তো কারোর হয়নি। মৃত্যু হয়ে থাকলে তো সব শেষ হয়ে যেত। তাহলে জন্ম মৃত্যু এই সব কিছুই হচ্ছে মায়ার বন্ধনে। সেই জন্য বলছে না যে আত্মা জন্মায়ও না, আত্মা মরেও না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল অর্থে আত্মা মানে মানুষ জন্মায় না বা মানুষের মৃত্যু হয় না সেটা বলার চেষ্টা করছে না, ফিলোসফিক্যালি বলার চেষ্টা করছে। দর্শন, দর্শনের মতন করে দর্শনটাকে দেখতে হবে। সে দর্শনে কি বলা হচ্ছে যে তুমি তুমি জন্মাওনি, তুমি তোমার মৃত্যুও নেই, তোমার জন্মও হয়নি, তুমি তোমার মৃত্যুও হবে না। তুমি কে আগে তো, এবারে তুমি বলতে কাকে বোঝাচ্ছে সেটা তো বোঝ। তুমি বলতে কি এই শরীরটা বোঝাচ্ছে, এই রজত দাশগুপ্ত দাশগুপ্তকে বোঝাচ্ছে, এই রকম দেখতে এই মানুষটাকে বোঝাচ্ছে, এই প্রাণীটাকে বোঝাচ্ছে, এই কীটটাকে বোঝাচ্ছে? সত্যিটা কোনটা? আমি নিজেকে ভাবছি আমি মানুষ, আর ঘোড়ার ডিম কিসের মানুষ? আমি তো কিছুই না। তো সেই ফিলোসফিক্যালি তখন বলা হচ্ছে যে তোমার, কারণ আমি যদি কিছু না হয়ে থাকি, কিছু না, তাহলে কিছু নার জন্ম মৃত্যু থাকে? না। থাকে না তো। সেইটাই, যে কিছু না যখন আমি নিজে বুঝতে শিখলাম, তখন আমি বুঝলাম যে আমি তো চিরন্তন স্থিতি। পৃথিবীতে সবকিছু যার জন্যে নড়ছে, ঘুরছে, পাল্টাচ্ছে, উল্টাচ্ছে, সবকিছু ইন মোশন। গোটা ব্রহ্মাণ্ডে সবকিছু নড়ে চলেছে, খালি একটা জিনিস স্থিতি লাভ করতে পারে, সেটা হচ্ছে কি, যখন আমরা ব্রহ্মকে ছুতে পারবো, পরম ব্রহ্মকে ছুতে পারবো, তখন আসে স্থিতি। পৃথিবীতে একমাত্র সেই জিনিসটাতেই স্থায়িত্ব পায়, স্থিতি পায়। তার মধ্যে কোনো নরণচরণ আসে না, তার মধ্যে কোনো আলোড়ন আসে না, স্থিতি। এবং সেই স্থিতিটা কি?
যে খালি উপলব্ধি করা যে কিছু একটা আছে, ব্যাস, আর কিচ্ছু নেই, আর সবকিছু শূন্য, কিচ্ছু নেই। বুঝতে পারলি? আমি তো এতক্ষণ ধরে বললাম, জানি না কতটুকু বুঝতে পেরেছি। না 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 না, পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে। যে তা এই ওই এই যে বললে না যে যে কোনো জিনিস শুধু ভাবলে হবে না, এই এগুলো হচ্ছে মানে এই শুনলাম বুঝে গেলাম তা তো নয়। এ অনেক না, গভীর, এ তো হ্যাঁ, সাগরের মতো গভীর হয়েই চলেছে, হয়েই চলেছে। এর তো হ্যাঁ, শেষ নেই, হ্যাঁ, এর তো সেই শেষ জন্যে নেই। এই বই পড়া জ্ঞান দিয়ে কেউ শুনে জ্ঞান নিয়ে কিচ্ছু করতে পারবে না। এইগুলো যতক্ষণ মানে না একটা আলটিমেট মানুষ হচ্ছে, অনুভব করবে, হ্যাঁ, অনুভব রিয়েলাইজ। যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না। সে হয়তো যুক্তিটা ভালো মনে হবে যে সত্যিই তো, আমি হুম এতদিন হুম ভাবতাম যে আমি আম, আমার মাকে সব থেকে বেশি ভালোবাসি। যেই পেটে ব্যথা হলো, মা তুমি একটুখানি 2 মিনিট দাঁড়িয়ে থাকো, তখন আর ভয় নেই যে অন্ধকারে মাকে রাস্তায় দাঁড় করিয়ে আসছি হুম কি হবে, সেই চিন্তা চলে হুম গেছে। পেটে ব্যথা হচ্ছে, বাথরুম কোথায়, মা তুমি 2 মিনিট তো দাঁড়াও, আমি আগে যাই হুম নিত্যকর্মটা করে হুম আসি। হুম তখন হুম, কিন্তু সব মায়ামোহ ত্যাগ। আগে আমি জায়গা খুঁজছি যে কোথায় আমি পেট খালি করব, পেটে ব্যথা এত। তাহলে সত্যিটা কোনটা? ভালোবাসাটা সত্যি, না সেটাই। নিজেকে ভালোবাসি সেটা সত্যি? নিজেকে ভালোবাসলে পরে সেটাই বা কতক্ষণ পার্মানেন্ট? মানে যখন ওই বলে না যে নিজের প্রতি যখন মোহমায়া, নিজের শরীরের প্রতিও যখন মোহমায়া চলে যায়, তখনই সে ব্রহ্ম দর্শন পায়, ব্রহ্মকে ছুতে পারে। এ বিশাল কঠিন পথ, কিন্তু হ্যাঁ, হুম কেউ যদি জানার চেষ্টা করে, কেউ যদি খোঁজ করে যায় প্রতি মুহূর্তে। দেখ, অনেকে বলে না যে ভগবানকে ভালোবাসবো, সেই ভালোবাসাটা কি রকম লোকে বুঝতেই পারে না। ভালোবাসার যদি উদাহরণ দিতে বলি যে তুই কতটা ভালোবাসিস, না সব সময় ঠাকুরের নাম নাম জ্ঞান কর, তুই পারবি না। তুই হয়তো মুখে মুখে নিবি, কিন্তু পারবি না। এবারে তার একটা উদাহরণ দেব। যখন অধিকাংশ মানুষই, বাচ্চারা বন্ধ করে দাও এখানে, ঠিক আছে, অধিকাংশ মানুষই তো আমরা প্রেম করি। যখন প্রেমে পড়ি, যখন প্রেম আরম্ভ হয়, যখন আমাদের জীবনে প্রেম আসে, ঠিক আছে, সেই সময় কি হয়, ধ্যান জ্ঞান সবকিছু চলে যায় সেই ব্যক্তিটার প্রতি, সেই মানুষটার প্রতি। যে কি করে তার সাথে দুটো কথা বলবো, কি করে সে কেমন আছে বোঝার চেষ্টা করব, কি করে বুঝবো যে তার মনে আমার ব্যাপারে কি চলছে, সেটা কি হুম মানে ঘুম থেকে, মানে ঘুমও আসে না, তখন দেখবি কি মনে আনন্দ। সব সময় মাথায় ওই ঘুরে চলছে, খিদে নেই, চান নেই, হুম ঘুম নেই, কিছুই নেই, পড়াশোনায় মন বসছে না, সিনেমা হলে বসেও তুই ওর কথা ভাবছিস, সিনেমা সিনেমার মতন চলছে। সেই যে প্রেম, সেটাকে জোর করে আনা যায় না। সেই রকম প্রেম যখন ভগবানকে করতে পারবি বা ঠাকুর দেবতাকে করতে পারবি, তখন তুই ঠাকুর দেবতার দর্শন পাবি, তার আগে পাবি না। ওই যতই তুই নকল করার চেষ্টা কর যে আমি খুব প্রেমে লীন হয়ে রয়েছি, আমি 24 ঘন্টা নাম জপ করছি, ও ঘোড়ার ডিম কিচ্ছু হবে না। প্রেমে পড়লে পরে যেরকম মানুষকে পাগল করে দেয়, মানুষ সেই মানুষটাকে ছাড়া হুম আর কিচ্ছু দেখতে পারে না, ঠিক আছে, সেইটাকে বলা হয় প্রেমে পড়া। সেই রকম প্রেমে যেদিন পড়তে পারবি, সেদিন বুঝলি যে হ্যাঁ তুই এক পা অন্তত এগিয়েছিস। তার আগে বাদ বাকি যেটা, সেটা হচ্ছে অভ্যেস, নয়তো লোক দেখানো। বুঝতে পেরেছি। আমি একটা সাধারণ উদাহরণ না দিলাম না, যাতে, ঠিকই ঠিকই যাতে ঠিক, প্রেম কাকে বলে সেটার অর্থটা মানুষ বুঝতে পারে বুঝতে পারি। খুব সাধারণ ভাবে। লোকে বলে না আমি কৃষ্ণ ঠাকুরকে ভালোবাসি, কতটা ভালোবাসো? যখন তুমি প্রেমে পড়েছিলে তোমার স্বামীর বা স্ত্রীর হুম প্রেমে পড়েছিলে প্রথম, সেই রকম ভালোবাসো কি, না তার থেকে বেশি সেটাই। ভালোবাসো? যে উঠতে বসতে সব সময় তার কথা মনে পড়ছে, তাই না? বিয়ে বিয়ে করতে যাচ্ছে ছেলে, মনে কি ঘুরছে, নিজের কথা ভাবছে না, ওদের বাড়িতে কোনো অসুবিধা হবে, হচ্ছে না তো, উম, যাকে হুম বিয়ে করছি সে এখন কি ভাবছে, সে কিরকম শাড়ি পরেছে, সে কি আমার জন্য অপেক্ষা করছে? এদিকে দুনিয়ার লোক ঘেমে নে লাইনে দাঁড়িয়ে আছে প্লেট হাতে করে, কখন খাবো, বাড়ি যাব, বাবা একটু ঘুমাবো। ওর ওইসব কোনো ব্যাপারই নয়। ও ভাবছে যে যাকে বিয়ে করতে, মেয়েটা আমার কথা ভাবছে তো, বসে আছে দেখো বেচারি সকাল থেকে না খেয়ে, আমি নিজেও না খাওয়া, কিন্তু আমি নিজের কথা ভুলে গেছি। ও না খেয়ে বসে আছে, কখন এসব হবে, বাবা ও দুটো খাবে, ওর পেটটা ভরবে, আমি একটু হ্যাঁ হ্যাঁ শান্তি পাই, তাই না? তো সেই রকম ভাবে যখন ভালোবাসতে পারবি, বা নিজের মেয়ের কথা,
প্রেম কথা বাদ দিলাম, নিজের মেয়েকে তুই যেভাবে ভালোবাসিস, যে কোথাও বেড়াতে গিয়ে শান্তি পাচ্ছিস না একা একা, যে মেয়েটার কথা মনে পড়ছে বা নিজের সন্তানের কথা মনে পড়ছে, বেড়াতে গেছিস দুবাই, লোকে ভাবছি দুবাই, সেলফি তুলে পাঠাচ্ছিস, কি না তুই একটা টাওয়ারের ওপরে দাঁড়িয়ে এই দেখো দুবাই, ছবি তুললি, ছবি তুলে পোস্ট করলি, হয়তো 5,000 খানা লাইকস পড়লো, কিন্তু মনে অশান্তি। বাড়িতে আমার ছেলেটা কি করছে কে জানে, আমি তো এত ঘুরছি, ও ভাবছে দেখো বাবা এরকম এরকম জায়গায় ঘুরছে, আর আমি এইখানে বসে আছি একটা ঘরের মধ্যে। মনে হবে তখন, প্রাণ কাঁদবে, যে একটা ফোন করি, হ্যাঁ রে বাবা কেমন আছিস, কি করছিস, অকারণই, মানে হুম ছেলে হয়তো ঘুমাচ্ছিল, কি হয়েছে, হ্যাঁ কি হুম করছিস, হুম এই তো ঘুমাচ্ছিলাম, এরকমও হতে পারে রিয়াকশন। হুম কিন্তু তোর ওই যে কথাটুকু বললি, একটা তৃপ্তি পেলি, শান্তি পেলি, ওটাকে বলে প্রেম। সেই রকম প্রেম যে তুই কোনো কিছু করে যেখানে শান্তি পাবি না, তোকে টেনে নিয়ে যাবে সেই 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 নামের প্রতি, হুম সেই হুম হুম দেব দেবীর প্রতি, সেটাকে বলা হয় প্রেম। তোর ভালোই লাগবে না অন্য কিছু, যখন সেই রকম প্রেমে পা দিবি, সেদিন বুঝবি যে তুই হ্যাঁ ভক্তি মার্গে পথে এগোচ্ছিস, বা ভগবানের পথে এগোচ্ছিস, হুম হুম। আধ্যাত্মিকতার পথে এগোচ্ছিস। তাছাড়া যাক ওই, এইটুকু, হ্যাঁ এবার তাছাড়া ওই কেটে যাবে। ঠাকুর, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতন এটুকু, তাহলে সত্যি মিথ্যে আর অসত্য, অসত্য। হ্যাঁ তিনটের হ্যাঁ তফাৎ হ্যাঁ হ্যাঁ বুঝিয়েছি। হ্যাঁ, বুঝে। আর আর কি, এইটাই তাহলে বোঝা গেল আর যে জগৎ হ্যাঁ হ্যাঁ, আর মিথ্যে জগৎ কাকে মিথ্যা কেন? বলছি, হ্যাঁ, পরিবর্তনশীল যে কোনো জিনিসকেই আমরা মিথ্যা বলে ধরে আমরা নিচ্ছি। মিথ্যা বলি। যেটা এই মুহূর্তে সত্যি, পর মুহূর্তেই অন্য কিছু, মানে সত্যি নয়, হুম, তাহলে তাকে নয়। বলছি আমরা মিথ্যা। আর সত্য কোনটা, যেটা চিরন্তন সত্য। আর অসত্য কোনটা, যেটা কোনোদিন হতেই পারে না, যেটা বললাম, যে হাতি, জানিস নদী, তো, হ্যাঁ। হাতি, আমি দেখলাম 10 পায়ে হাতি, একটা হাতি হুম দেখলাম তার 10খানা পা, হেঁটে চলে বেড়াচ্ছে, হামাগুড়ি দিয়ে চলছে, এটা অসত্য। অথবা ধরে নে যে এই যে গেঞ্জিটা পরে আছে, এই গেঞ্জিটা কি এই সময় এটা গেঞ্জি, 6 মাস পরে এটা কি হয়ে যাবে, ন্যাতা হয়ে যাবে, তাহলে সত্যি কোনটা, গেঞ্জিটা সত্য না ন্যাতাটা সত্য, নাকি যেই ফলের মধ্যে তুলোটা ফর্ম করেছিল বীজের সাথে, সেটা সত্য? তাহলে যেটা পরিবর্তনশীল সেটা হয়ে গেল মিথ্যে, যেটা কোনোদিন হতে পারে না, যেটা বললাম হাতি 10 পায়ে হামাগুড়ি দিচ্ছে, এটা কোনোদিন সম্ভব নয়। হুম তো ঠিক আছে, কমলা রঙের একটা হাতি 10 পায়ে হামাগুড়ি দিয়ে আমার সামনে চলে চলে হেঁটে হেঁটে বেড়ালো, তো এটা হচ্ছে অসত্য, এটা কোনোদিনও হতেই পারে না। আর সত্য কোনটা, যেটা চিরকাল একই রকম রয়ে গেছে, সমুদ্রের জল নোনতা লাগে খেতে, এটা সত্য। এটা তুই যে কোনো জায়গায় যেই প্রান্তে পৃথিবীর যা, সমুদ্রের জল তোর নোনতাই লাগবে খেতে, এটা সত্য। ঠিক আছে, এর কোনো পরিবর্তন হয়নি, হবেও না, এটা হলো সত্য। তাহলে এই হলো ব্যাপারটা, তাহলে বুঝে গেছিস, তাহলে সত্য, অসত্য আর মিথ্যা, এই তিনটের মধ্যে তফাৎ কোথায়, আর জগৎ হুম, কেন মিথ্যে বলা হয়েছে, যেহেতু একদম। পরিবর্তনশীল। যেহেতু পরিবার, ওই বললাম, এই এই সাবজেক্ট হচ্ছে সাগরের মতো, সাগরের থেকেও গভীর ইনফ্যাক্ট। মানে যতক্ষণ না তুমি উপলব্ধি করছো, অনুভূতি করছো, হ্যাঁ, ওই শুনে কিছুই হবে না, বুঝেও কিছু হবে না, যতক্ষণ না ইমপ্লিমেন্টেশন করছো এবং সেই জিনিসটাকে রিয়েলাইজ করছো। হ্যাঁ, এবার বলতে খুবই সোজা, পরিবর্তনশীল, সত্য অসত্য মিথ্যা, কিন্তু সেই সেই চোখে দেখা, ওটা তো আর শুনে হবে না, তাকে অনুভূতি করতে হবে। সেই জন্যেই, যাই হোক। সেই জন্যেই আমাদের যে 4টে আশ্রম ছিল, যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4টে আশ্রম, সেখানে নিয়ম করে সন্ন্যাস ধর্মটা, মানে যারা আধ্যাত্মিকতার মানে পক্ষে, তাদের জন্য সন্ন্যাসটা একটা নিয়ম করে একটা আশ্রমের মধ্যে ধরা হতো, যেখানে তুমি শিখছো যে মায়াটা, কি করে, মায়াটা। কি করে তুমি ত্যাগ করতে শিখবে, কি করে, মানে মায়াটাকে ত্যাগ করা। হ্যাঁ, যে এখন আর বাবা আমার কিছুই নেই, আমি একটা ফকির, কিছুই প্রথমে নেই। ফকির হতে হ্যাঁ শেখো, ফকিরের হ্যাঁ। পরে তারপরে নিজের আহ, শরীরটাকেও ছাড়তে শেখো, যে এই ব্যথা হুম বেদনা যন্ত্রণা এই শরীর দিয়ে আর চলছে না, এটাকেও ছাড়তে শেখো। সব সন্তান সন্ততি সকলের বিয়ে থা নাতি পুতি সব হয়ে গেছে, তাদেরকে নিয়েও আর চিন্তা নেই, ঠিক আছে, হুম সবই তখন ত্যাগের খাতায়, করতে 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 আস্তে আস্তে মোহ মায়া সব কাটিয়ে মুক্ত হও, মুক্ত পুরুষ হও। সেই জন্য সন্ন্যাসটা ছিল। আর এখন আমরা সন্ন্যাস ধর্ম নিতে চাই না,
ছেলেপুলেরা জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, নিবি না মানে? ঠিক আছে। ঠিকই এই ঠিকই। হ্যাঁ হ্যাঁ, থাক। নাহলে আরো এই এক কথা এক কথায় বাড়তেই থাকবে। ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে। চলো টাটা টাটা। টাটা। হ্যাঁ।